হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লিপস অফ মাই লাইফ। তো আজকে হচ্ছে আমার ডে অফ। তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট করেই লেগে পড়েছি পরিষ্কার করতে। আজকে অ্যাকচুয়ালি সকালে প্রথমেই প্ল্যান করে নিয়েছিলাম যে আজকে ব্যালকনিটা পরিষ্কার করব। কারণ ব্যালকনিটা অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি সেভাবে, মানে গাছগুলো ধোয়া মোছা হয়নি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি গাছগুলোও ধুই তো ভালো করে, কারণ রাস্তার ধারে যেহেতু একটু ধুলো হয়, একটু মানে না পরিষ্কার করলে বেশ যথেষ্ট পরিমাণ ধুলো হয়। তো সেই কারণে আমি আজকে প্রথমেই সকালে উঠে ডিসাইড করে নিয়েছিলাম যে আজকে পুরো আমি ব্যালকনিটা পরিষ্কার করব। সামনের বাড়ির ওরা দেখে ভাবছে যে আমি শুচিবাই, আমাকে জিজ্ঞেসও করেছে যে এত পরিষ্কার করছো কেন, গাছগুলোকে কেন ধুচ্ছ। ওরা ভেবেছে আমি শুচিবাই, তাই জন্য হচ্ছে সব ধুয়ে বেড়াই। কিন্তু অ্যাকচুয়ালি আমি শুচিবাই নই, জাস্ট নিজের বাড়ি মানে নিজের যবে থেকে বাড়িঘর সমস্ত নিজের দায়িত্বে এসেছে তবে থেকে আমি একটু বেশি মোছা ধোয়া করি। কারণ হচ্ছে গিয়ে খুব বেশি করি না, যেটুকু দরকার সেটুকুই করি। কারণ আমার একটু ভালো লাগে, বেশ নিজের বাড়িঘর তো মনে হয় যেন একটু পরিষ্কার করে রাখলে ভালো লাগবে। তো তবে থেকে একটু বেশি আমি ধোয়া মোছা করি, মানে যেখানকার জিনিস সেখানে রাখলেই আমি খুশি। কারণ হচ্ছে কি আমার সমস্ত জিনিস আমার কনভিনিয়েন্স অনুযায়ী রাখা যেহেতু, তো সেই জন্য আমি যেখানে রাখি জিনিসটা সেখানে রাখলেই আমার ভালো লাগে। না হলেই কীরকম একটু ওসিডি হয়, আমার একটু ওসিডি আছে এইসব বিষয়ে, জায়গার জিনিস জায়গা না রাখলে আমার একটু অস্বস্তি হয়। তো আমি সেই জন্য করতে থাকি আর কি। কোনো দিন হয়তো মন হলো করলামই না, একদমই করলাম না, পরিষ্কার পরিচ্ছন্ন করতে ইচ্ছা করলো না, করলাম না, ছেড়ে দিলাম। কিন্তু যেদিন ধরবো সেদিন একদম সমস্ত কিছু পরিষ্কার করব। যেমন আজকে ব্যালকনিটার পিছনে পড়েছি, এই সমস্ত গাছ আমার মায়ের বাড়ি থেকে আনা, সব মা দিয়েছে। এগুলো গাছ মাটি এ সমস্ত মা দিয়েছে। এই যে গাছটা দেখছো, এই গাছটা হচ্ছে আমার আমফান সারভাইভার। কারণ হচ্ছে গিয়ে আমি যখন আমফান হয়েছিল তখন আমি ফ্ল্যাটে ছিলাম না। তো এই গাছটা আমফান সারভাইভ করেছে। সমস্ত গাছ, বাকি যত গাছ ছিল সমস্ত গাছ মরে গেছিলো, সব এধার ওধার পড়ে, মানে ভয়ানক অবস্থা হয়েছিল। এসে আমি দেখছি 7 দিন পর আমি এসেছিলাম, 7 দিন না 10 দিন আমি ছিলাম না, হ্যাঁ ওরকমই হবে, 10 দিন প্রায় আমি ছিলাম না। 10 দিন পর আমি এসে দেখছি একমাত্র এই গাছটা বেঁচে আছে। গাছটায় ফুলও হয়েছে এবারে। তো ওই গাছটায় একদম আমফান সারভাইভার। তখন থেকে এখনও পর্যন্ত গাছটা যেমনকার তেমন আছে, বড় হয়েছে, একটা একটা করে পাতা হচ্ছে, খুব বেশি বাড়ে না গাছটা। ওই গাছটার নাম হচ্ছে মিলিনেশিয়া, খুব সুন্দর গাছটা। কিন্তু ওই গাছটাই একমাত্র সেই আমফান থেকে এখনও পর্যন্ত বেঁচে আছে। ওটাকে আমি তারপরে খুব যত্ন করে বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছি যাতে কিছু না হয় গাছটার। কারণ ওটা আমাকে সেইটার কথা মনে করিয়ে দেয়, শুধু মনে পড়ে যে ওই সময়টা কীভাবে ও সারভাইভ করেছে। আমি এসে সত্যিই ভেবেছিলাম যে একটাও গাছ বোধহয় আর ফিরে পাবো না, কারণ এসে দেখছি গোটা ব্যালকনিতে জল, মাটি, কাদা, একদম নোংরা অবস্থা। আর গাছগুলো সব উল্টে পড়ে আছে, টবগুলো কিছু কিছু ভেঙে গেছে, যেগুলো মাটির টব ছিল সেগুলো সমস্ত ভেঙে গেছে। কিন্তু শুধুমাত্র এই গাছটা বেঁচে ছিল। তো এই গাছটার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে। সেই জন্য এবারে আর মাটির টব কিনিনি, সমস্ত ফাইবারের টব কিনেছি। ওই যে কালারফুল টপগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব ফাইবারের, অনলাইনে কেনা, খুব সুন্দর। কোনো একটা সাইট থেকে কেনা, মনে পড়ছে না এই মুহূর্তে, বাট কোনো একটা সাইট থেকে অনলাইনে কেনা। খুব সুন্দর বড় বড় বেশ টবগুলো। এইগুলো হচ্ছে আমার কাগজ ফুলের গাছ। 3 রকম কালারের কাগজ ফুল আছে, একটা সাদা, একটা হলুদ, আর একটা হচ্ছে গোলাপি। 3 কালারের কাগজ ফুল যখন একসাথে ফোটে কী যে অসাধারণ দেখতে লাগে। আমি মাঝে মধ্যে বাড়ি ঢোকার সময় নিচ থেকে ওপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে একটু দেখি যে কীরকম লাগছে গাছগুলো। তো যাই হোক, এই সমস্ত কাজকর্ম সারার পর বিকেলে আজকে আমার একটা সেমিনার ছিল। সেমিনারটা ছিল বিবান্তাতে। এটা হচ্ছে বিবান্তার এন্ট্রান্স। আজকে এই ভিডিওটা আমি ডুয়াল ক্যামেরা অন করে শ্যুট করেছি। এটা হচ্ছে বিবান্তার এন্ট্রান্সটা, যেখানে আমি দাঁড়িয়ে আছি, ভিডিওটা শ্যুট করেছি। এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া। আর এটা হচ্ছে এই যে সামনে এটা গেট, এটা এন্ট্রান্স। খুব সুন্দর, ভালো বেশ ব্যবস্থা ছিল, খুব সুন্দর, 5 স্টার মেবি আই থিঙ্ক হোটেলটা। খুব সুন্দর সাজানো, দারুণ একদম ঝকঝকে। এই যে ওই দিকেও বসার একটা এরিয়া আছে, এই দিকে ডান দিকে ছিল ডাইনিং, আর সোজা গিয়ে লিফটে করে আমাদের হলটা ছিল, সেমিনার হলটা ছিল 6 ফ্লোরে। হ্যাঁ, 6 ফ্লোরে ছিল সেমিনার হলটা। তো ওখানে আমাদের আজকে একটা কনফারেন্স ছিল, সেটা
ওই ডায়াবেটিক মাদার্সদের নিয়ে, সেটা নিয়ে একটা কনফারেন্স ছিল। এই যে প্রচুর লোকজন এসেছে, অনেকজন যারা যারা অ্যাটেন্ড করেছে তারা সব বসছে এখন। আর সামনে হচ্ছে এখানে ইন্ট্রোডাকশান চলছে, এখনও সবাই সেটেল ডাউন হয়নি, বাট ইন্ট্রোডাকশান শুরু হয়ে গেছে সামনে। এটা একটা মেডিসিন কোম্পানি থেকে করেছিল, যাদের আমরা সাপ্লিমেন্ট লিখি বা এরকম কিছু। যাই হোক, তো এখানে এই যে প্যানেলিস্ট যারা তারা বসেছিলেন, ওদিকে হচ্ছে একজন কথা বলছেন, উনিও ডায়েটিশিয়ান। খুব সুন্দর একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হলো, প্রায় 1-1.5 ঘন্টা মতো তো চলেছে। খাওয়া দাওয়া ছিল, প্রথমে লাঞ্চ করে তারপর এটা শুরু হয়েছিল আমাদের। লাঞ্চটা আগে হয়ে গেছিলো, কারণ দুপুরবেলা বিকেলের দিকে ছিল, তো দুপুরবেলা লাঞ্চ করে বিকেল থেকে আমাদের সেমিনারটা শুরু হয়েছে। বিকেলে তারপরে কটায় 6টা নাগাদ, প্রায় 6টা 6:30 নাগাদ সেমিনারটা শেষ হয়েছে আমাদের। এই যে এখানে হচ্ছে একজন একজন করে সবাই নিজেদের সমস্ত কিছু বলছেন, এখানে ডক্টরের ইন্ট্রোডাকশান দেওয়া হচ্ছে। তো এইগুলো পরপর আমাদের সেমিনারে অনেক কিছু চলেছে। তো এই সমস্ত শেষ করে আমাদের সেমিনার শেষ হয়ে আমার ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের ব্লগ শেষ করি এই পর্যন্তই। বাকি আরও অনেক ব্লগ দেওয়ার চেষ্টা করব, অনেক ভিডিও শ্যুট করার চেষ্টা করব। সময় করে উঠতে পারি না, কিন্তু চেষ্টা করব আরও বেশি বেশি ভিডিও শ্যুট করার, তোমাদের সাথে আরও অনেক কিছু লাইফে শেয়ার করার। তো টিল দেন আপডেট থাকো, আমার ভিডিওস দেখো, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর শেয়ার করো অবশ্যই বন্ধুদের সাথে, সবার সাথে, যাতে আমি আরও এনকারেজমেন্ট পাই আর আরও ভালো ভালো ব্লগ বানাতে পারি। তো টিল দেন ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আর আমার চ্যানেল দেখতে থাকো। ওকে, বাই।